হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। ঠিক আছে, তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান। তো স্টুডেন্টস, আমি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হতে চাইলে অফিসিয়াল নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা ফোন করে আমাদের সেন্টারে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারো। হ্যাঁ, আমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা 2025-এ পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু আমরা ফ্রি অফ কস্টে পড়াচ্ছি এবং সম্পূর্ণ নোটসপত্র যাবতীয় জিনিস কিন্তু প্রোভাইড করছি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তোমাদের 1 টাকাও দিতে হবে না আমাদের কাছে অ্যাডমিশন নিতে গেলে এই বছর 2025-এর জন্য। তো তোমরা পেয়ে যাচ্ছ পুরো লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, তোমরা পেয়ে যাচ্ছ পুরো পিডিএফ আকারে নোটস উইথ সাজেশন 2025। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কি দ্বিতীয় অধ্যায় থেকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের 4টা এসএকিউ নিয়ে। অর্থাৎ প্রতিদিন আমি 4টা 5টা করে এসএকিউ নিয়ে আলোচনা করব। দেখবা ক্লাসগুলো দেখলে তোমাদের কিন্তু ইজিলি ভাবে পড়াগুলো হয়ে যাবে। প্রথমত যে প্রশ্নটা রয়েছে, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পুঁজিবাদী জোট আমেরিকা এবং সমাজতান্ত্রিক জোট রাশিয়ার মধ্যে যে শত্রুভাবাপন্ন সম্পর্কের সৃষ্টি হয়েছিল তাকে আমরা ঠান্ডা লড়াই বলছি। এখানে কিন্তু একে অপরের বিরুদ্ধে কখনোই অস্ত্রের প্রয়োগ করেনি বা অস্ত্র ব্যবহার করেনি। তাদের মধ্যে পরস্পরের প্রতি কিন্তু অবিশ্বাস, সন্দেহ এগুলোর থেকেই কিন্তু সৃষ্টি হয়েছিল ঠান্ডা লড়াইয়ের। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসবো দাতাত কি। এবার ঠান্ডা লড়াই মানে কি? পরস্পরের প্রতি, অর্থাৎ আমেরিকা ও রাশিয়ার মধ্যে, আমেরিকা ও রাশিয়া এদের মধ্যে যেমন ঠান্ডা লড়াই ছিল কি মানে একে অপরের সঙ্গে শত্রুভাবাপন্ন সম্পর্ক, কিন্তু দাতাত বলতে বোঝায় পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। অর্থাৎ যেখানে একসময় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সম্পর্কটা আদায় কাজ কলায় বা বলতে পারো এখানে অহিনকুল সম্পর্কের মতো ছিল, ঠিক 1990-এর দশকে এসে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এই যে শত্রুভাবাপন্ন সম্পর্ক সেই সম্পর্কের কিন্তু অবসান হয়েছিল। আবার আমেরিকা ও মানে রাশিয়ার মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়েছিল, যেটাকে বলা হয়েছিল দাতাত। তাহলে দাতাত মানে উত্তেজনা প্রশমন এবং পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠাকেই কিন্তু বোঝানো হয় দাতাত। নেক্সট আমরা যে প্রশ্নটা চলে আসবো সেটা হচ্ছে পঞ্চশীল নীতি কে ঘোষণা করেছিল? অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সর্বপ্রথম পঞ্চশীল নীতি কিন্তু ঘোষণা করেছিল এবং এই পঞ্চশীল নীতি চীন এবং ভারতের মধ্যে কিন্তু হয়েছিল। চীনের যে নেতৃত্বে যে ছিলেন চৌ এন লাই এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এদের দুজনের মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল পঞ্চশীল চুক্তি। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে দ্বিমেরুকরণ বলতে কি বোঝো? দেখো, দ্বিমেরুকরণ মানে দুটো শিবিরে ভাগ হয়ে যাওয়া বা দুটো মেরুতে ভাগ হয়ে যাওয়া। তোমরা জানো 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং সেটা চলেছিল 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার এই 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা যদি দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকা মানে পুঁজিবাদী জোটের অধীনে আমেরিকা এবং সমাজতান্ত্রিক জোটের অধীনে রাশিয়া, এই যে বিশ্ব যে দুটি শিবিরে ভাগ হয়ে গেল, দুটি আলাদা দলে ভাগ হয়ে গেল, আমেরিকার নেতৃত্বে প্রথম বিশ্ব এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে দ্বিতীয় বিশ্ব হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করলো বেশ কয়েকটি দেশের সমষ্টি। তো এই যে বিশ্ব পরস্পর বিবর্ধমান দুটি শিবিরে যে ভাগ হয়ে গেল বা দুটি মেরুতে ভাগ হয়ে গেল, এটাকেই কিন্তু রাষ্ট্রীয় বিজ্ঞানের ভাষায় বলা হয় দ্বিমেরুকরণ। তো আশা করি আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে খুব একটা দেরিতে নয়, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ক্লাস নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের। আমি দ্বিতীয় অধ্যায় থেকে পরপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার মতো প্রতিদিন চেষ্টা করব বেশি থেকে বেশি প্রশ্ন নিয়ে আলোচনা করার, এবং ভিডিওগুলো খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হবে এবং তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। তাহলে কিন্তু তোমাদের বিষয়গুলো সম্পর্কে খুব সুন্দরভাবে একটা ধারণা তৈরি হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।